أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার শ্রদ্ধেয় সভাপতি জাতির রহবার হযরত উলামায়ে কেরাম, আমার পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, সামনে উপবিষ্ট প্রিয় সুধী, আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহতি জলসায় আসা বসা সাথে সাথে তিনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আপনাদেরকে আমি উদারত আহ্বান রাখবো, আপনারা যদি একটু কষ্ট হইলেও যদি একটু সামনে এসে বলতেন, তাইলে কোরআন এবং হাদিসের আলোকে দু একটা কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নিতাম। একটু কষ্ট হইলেও সামনে আসেন। শয়তান কিছু কিছু জায়গা আপনার দখল করে নেয়, তার মধ্যে একটা জায়গা হইতেছে এরকম দ্বীনি মজলিসের আপনার মাঝখানে যদি আপনার ফাঁকা জায়গা থাকে, ওই সমস্ত জায়গায় আপনার শয়তান এসে ওই জায়গাগুলোকে আপনার দখল করে, আর যারা এই দ্বীনি কথাবার্তা শুনতে আসছে তাদেরকে আপনার বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে তাদেরকে সেখান থেকে উঠে নেওয়ার চেষ্টা করে। এই জন্য এই যে বাইরে এখনো যারা পিছনে আছেন, দয়া করে অনুগ্রহ করে বিনীত ভাবে আপনাদেরকে বলতেছি, অনুগ্রহ করে আপনারা একটু সামনে এসে পড়ে। আমরা বর্তমান যুগে আপনার যেই জিনিসটার আপনার মূল্য সব থেকে বেশি, ওই জিনিসের পিছনে আমি মনে করেন যে আপনার দৌড়াই না। পক্ষান্তরে যে জিনিসের কোনো মূল্যই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, ওই জিনিসের দিকে আমরা বেশি দাপিত হই, ওই জিনিসের দিকে আমরা বেশি দৌড়াই, ওই জিনিসের দিকে আমরা বেশি মেহনত করি, ওই জিনিসের দিকে আমরা বেশি সময় নষ্ট করি। ভাই, আপনাদেরকে বোধহয় আমি বুঝাইতে পারি না। একটু সামনে আসেন দয়া করে। এই যে ফাঁকা জায়গা থেকে গেলেন, মজলিসের তো আদব আছে, আদবটা কিছুক্ষণের মধ্যে আপনার পীরে কামেল মাহবুবুল্লাহ সাহেব আগমন করবেন। আমাদের এলাকায় আসতেছেন আল্লাহর বুজুর্গ বান্দা। আপনারা যদি এভাবে মনে করেন যে আপনার বসে থাকেন, তাইলে হুজুর আরো কষ্ট পাবে। তো যেটা বলতেছিলাম, অল্প মানুষ, এই জন্য চিন্তা করতেছেন। আরে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, বাদা আল ইসলাম গরীবা সায়াউদু গরীবা বা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম গরীব অবস্থায় আত্মপ্রকাশ করেছে। ইসলাম এই দুনিয়ার মধ্যে 1400 বছর আগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হওয়ার মাধ্যমে, আল্লাহ রাসূলকে নবুয়ত দেওয়ার মাধ্যমে এই দুনিয়াতে যখন আপনার 1400 বছর আগে ইসলাম আগমন করে, বেশি লোক ছিল না, অল্প সামান্যই লোক ছিল। আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং এদের মতো আরো কিছু সাহাবায়ে কেরাম আপনার মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। হাজার হাজার লক্ষ
শুরুতে ছিল না, অল্প সামান্য লোকই আপনার ইসলামের সূচনা লগ্নে আপনার অল্প সামান্য লোকই আপনার ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল বলেন আবার অচিরেই ইসলামটা ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে। যেভাবে ইসলাম অল্প মানুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছিল, ইসলাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে তখনও আপনার অল্প সংখ্যক মানুষই আপনার ঈমানদার মুমিন কালেমাওয়ালা মুসলমান অল্প সংখ্যকই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত ঘোষণা করেন ফাতুবা লিল গুরাবা, ওই অল্প মানুষের জন্যই সুসংবাদ। আরে আমরা তো এখনো মনে করেন এখানে যাই মুষ্টিময় কিছু লোক আছি, সুসংবাদের মধ্যে মনে করেন যে আপনার আছি। আপনার আমার মতো অনেক ভাই দোকান পাটে আপনার এদিকে সেদিকে আপনার আড্ডা দিতেছে, গল্প করতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ ঘরের ভিতরে আপনার এই মাইকের আওয়াজ যাওয়া সত্ত্বেও আপনার টিভি দেখতেছে। তাদের তকদিরে, তাদের ভাগ্যে তাদেরকে আপনার এখানে আপনার আনতে পারে নাই, কারণ তারা মনে করেন যে আপনার ইসলাম থেকে নিজেদেরকে দূরে রাখতে চায়, ইসলামের ভিতরে তারা প্রবেশ করতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, ওই অল্প সংখ্যক মানুষ যারা তাদের জন্যই সুসংবাদ। গুরাবার আপনার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল আপনার অল্প সংখ্যক মানুষ, আরেকটা ব্যাখ্যা হইল আপনার এমন একদিন সময় আসবে সমাজের ভিতরে আপনার অল্প কিছু মানুষ থাকবে যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজেদেরকে আপনার পরিচালিত করবে। কিন্তু সমাজের লোকেরা ওই সমস্ত লোকদেরকে আপনার সবচেয়ে বেশি নিকৃষ্ট মনে করবে। এই ঘোরাবার আরেকটা ব্যাখ্যা হইল কি, এমন একটা সময় আসবে যে সময় আপনার অল্প সংখ্যক মুসলমান আল্লাহ সমাজে বসবাস করবে, অল্প সংখ্যক, খুবই নগণ্য। আর সমাজের অন্যান্য লোক যারা থাকবে তারা ওই অল্প সামান্য ওই মুসলমানদেরকে, ওই ঈমানওয়ালাদেরকে, ওই আপনার আল্লাহওয়ালাদেরকে আপনার সবচেয়ে বেশি আপনার নিকৃষ্ট মনে করবে, সবচেয়ে বেশি খারাপ মনে করবে। তাদের পরিভাষা অনুযায়ী ওই ঈমানদার লোকগুলাই ওই সমস্ত সমাজের লোকদের কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হিসাবে আপনার বিবেচিত হবে। এই হাদিসের আপনার এখনই আপনার এই হাদিস আপনার মনে করেন এই হাদিসের দ্বারা উদ্দেশ্য, আল্লাহ রাসূলের এই হাদিসের যে উদ্দেশ্য আপনার এখনই আপনার মনে করেন সমাজের দিকে যদি আপনি তাকান তাহলে এই হাদিসের যে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাহলে পেয়ে যাবেন। ফজরের সময় যখন নামাজ পড়া হয় তখন দেখবেন আপনার কিছু মুসল্লি আপনার নামাজ আদায় করে, পক্ষান্তরে যারা নামাজ আদায় করে না তারা কিন্তু মনে করেন যে বলে ওই বেটা নামাজ পড়লে আর কি হবে, নিজে নামাজ পড়তে যায় না, আবার আরেকজনকে আপনার টিটকারি দেয়, ঠাট্টা করে, বিভিন্ন ধরনের উপহাসমূলক কথা বলে। কারণ হইল আপনার ও উপহাস করার মতো আর কোনো বিষয় পায় না। ও বলে ও নামাজ পড়লে কি হবে, জিকির করলে কি হবে, কোরআন তেলাওয়াত করলে কি হবে, ওর ঈমানটাই তো এখন ঠিক হয় নাই। কেরা কবইরা যেটা নামাজ পড়ে না, যেটা কোরআন তেলাওয়াত করে না, যেটা জিকির করে না, এই জন্য অল্প সংখ্যক আমরা, এই জন্য এটা কষ্ট এবং বেদনার কিছু না। আমাদের জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে সুসংবাদ পরীক্ষা দিচ্ছেন, আমাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলেন ফাতুবা লিল গুরাবা, ওই সমস্ত অত্যাচারিত যাদের উপরে সমাজের লোকেরা অত্যাচার করেছে, যাদেরকে নগণ্য মনে করেছে, যাদেরকে দুর্বল মনে করেছে, যাদেরকে আপনার সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ মনে করেছে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। সুতরাং আফসোসের কোনো বিষয় আপনার আমার জন্য নাই। আজকে যে কথাটা বলতেছিলাম, যেই জিনিসের মর্যাদাটা বেশি, যেই জিনিসের মধ্যে দিদিকে আপনার আমার সময়টা বেশি দেওয়া লাগে, যেই জিনিসের জন্য মেহনতটা বেশি করা লাগে, যেই জিনিসের জন্য আপনার আমার সময়টা বেশি দেওয়া দরকার, ওই দিকে আমাদের কোনো মেহনত নাই, ওই দিকে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। ওই জন্য আমাদের
কোনো ভাবনা নাই। পক্ষান্তরে যেই দিকে আমাদের মেহনত করার কোনো প্রয়োজন নাই, যে জিনিসটা আপনার নগণ্য, যে জিনিসের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে আপনার যে জিনিসের একটা মাছির পাখা সমতুল্য মূল্য নাই, ওই দিকে আমরা বেশি সময় দেই, বেশি চেষ্টা করি, ওই দিকে আপনি আমি বেশি মেহনত চালাই, ওই দিন আপনি আমি ওই দিকে আপনি আমি বেশি পরিশ্রম করি। দুনিয়াতে আপনার আমার সবচেয়ে বেশি মেহনত করার প্রয়োজন হইতেছে ইমানের জন্য, সবচেয়ে বেশি মেহনতের করার দরকার হইতেছে আপনার ইমানের জন্য। কারণ ইমানটা আপনার দুনিয়াতেও কাজে আসবে, মৃত্যুর সময় কাজে আসবে, কবরে গেলেও তার কাজে আসবে, হাসরের ময়দানেও তার কাজে আসবে, আমলনামা ওজন করার সময় কাজে আসবে, ফুলসিরাত পার হওয়ার সময় কাজে আসবে, ডান হাতে অথবা ডান হাতে আমলনামা দেওয়ার সময় কাজে আসবে। ওটার জন্য আমাদের কোনো মেহনত নাই। পক্ষান্তরে যে দুনিয়াটা এখানে যারা আমরা আছি সকলেই জানি এই দুনিয়াটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে, এই দুনিয়াটা হাত ছাড়া হয়ে যাবে এমনটা নয়, বরং এই দুনিয়াটাই এক সময় থাকবে না। কিন্তু এর জন্য আপনার আমার মেহনতের কোনো কমতি নাই, এর পিছনে দৌড়ানোটাও আমাদের কোনো কমতি নাই, এর পিছনে সময় দেওয়া ফিরে আমাদের দিলের ভিতরে কোনো আফসোস সৃষ্টি হয় না। এর জন্য মেহনত করলেও আপনার আমার কোনো আফসোস সৃষ্টি হয় না। পক্ষান্তরে এটার জন্য যে আজকে মেহনত করা বাদ দিয়েছি, এটার জন্য যে আজকে আমি আপনি সময় দেওয়া বাদ দিয়েছি, এই জন্য আপনার এই বুঝটা এই দুনিয়ার জমিনে থাকতে আসি এখন, আর এই বুঝটা আপনার আমার এখন আসে না। কিন্তু কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আপনার কাফের বেঈমান যারা, তারা বুঝবে ঈমান এটা কত বড় দৌলত, ঈমান এটা কত বড় সম্পদ। তারা আপনার বুঝবে যে ঈমান এটা আপনার কত বড় একটা দৌলত। আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক হিসাব নিকাশ করার পরে আপনার জান্নাতি যারা তারা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যারা তারা জাহান্নামে চলে যাবে। জান্নাতে লোকগুলা যারা চলে যাবে আপনার জান্নাতে যাওয়ার পরে আপনার তাদের দিলের ভিতরে আপনার একটা ভয় থাকবে। এত নাজা নিয়ামতের পরিপূর্ণ জান্নাতের ভিতরে বসবাস করা সত্ত্বেও, জান্নাতের মধ্যে আপনার থাকা সত্ত্বেও তাদের দিলের ভিতরে একটা ভয় থাকবে। ভয়টা হলো না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় আমাদেরকে এই জান্নাত হইতে বের করে দেয়, না জানি কোন সময় এই নিয়ামতে ভরা পরিপূর্ণ জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বের করে দেয়। এই একটা ভয় আপনার জান্নাতি যারা জান্নাতে যাওয়ার পরেও তাদের দিলের ভিতরে আপনার থাকবে। কারণ মনে চাইবে না ওরকম নিয়ামতে ভরা পরিপূর্ণ জান্নাত হইতে, ওরকম একটা পরিবেশ হইতে বাইর হইতে আপনার মন চাইবে না। এই জন্য তাদের দিলের ভিতরে আপনার একটা ভয় থাকবে। কোন সময় না জানি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। পক্ষান্তরে আপনার যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পরে আপনার জাহান্নামী সমস্ত মানুষের দিলের ভিতরে আপনার একটা তামান্না, একটা আশা থাকবে যে আল্লাহ পাক যে কিছুদিন পরে পরেই পতন করে জাহান্নাম থেকে কিছু লোক বের করে আবে হায়াতের পানির ভিতরে গোসল করানোর পরে তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছে দিতেছেন। এমন একদিন আমাদের সময় আসবে যেই দিন আল্লাহ পাক আমাদেরকে বলবেন, এই জাহান্নামীরা তোমরা সকলেই জাহান্নাম থেকে বের হয়ে যাও, আর আবে হায়াতের কূপের মধ্যে, আবে হায়াতের ঝর্ণার মধ্যে তোমরা গোসল করো, আর তোমরা সেখানে গোসল করে জান্নাতে চলে যাও। এরকম একটা আশা আপনার জান্নাতি জাহান্নামী যারা তাদের দিলের ভিতরে আপনার থাকবে। কি বুঝলেন? জান্নাতি যারা তাদের দিলের ভিতরে আপনার একটা ভয় থাকবে। ভয়টা হলো কোন সময় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন তোমরা জান্নাত হইতে বের হয়ে যাও। পক্ষান্তরে জাহান্নামী যারা তাদের দিলের ভিতরে একটা আশা থাকবে যে কোন সময় জানি রবের দরবার থেকে ঘোষণা আসে তোমরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে আপনার জাহান্নাম থেকে বের করবেন। বের করা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুইটা ডাক দিবেন, বলবেন ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতের অধিবাসী। ওই যে বলছিলাম জান্নাতীর দিলের ভিতরে আপনার একটা ভয় আছে। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে, ডাক দেওয়ার পরে এই জান্নাতবাসীরা আপনার আল্লাহর কথা শোনার জন্য কানকে আপনার খাড়া করে দিবে সুন্দরভাবে শোনার জন্য। যদিও আল্লাহর কথা আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হবে, যাতে করে ছুটে না যায় কোনো কথা, এই জন্য কানকে আপনার খাড়া করে দিবে। অনুরূপ ভাবে আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসী, তারাও আপনার কানকে খাড়া করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, না জানে এই ঘোষণাই যায় কিনা যে তোমরা বের হয়ে যাও আর জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামী এই দুই দলকে আপনার আহ্বান করার পরে আপনার বলবেন এই তোমরা ওই দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা ওই দিকে তাকাও। জান্নাতি যারা তারা ওইদিকে তাকাবে, জাহান্নামী যারা তারা ওইদিকে তাকাবে। তাকানোর পরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন দেখো তো সেখানে কি দেখা যায়। কেউ জবাব দিবে যে ওটা তো একটা ভেড়ার মতো দেখা যায়, কেউ জবাব দিবে ওটা তো একটা বকরির মতো দেখা যায়, কেউ জবাব দিবে ওটা তো একটা দুম্বার মতো দেখা যায়। আল্লাহর পক্ষ থেকে বলা হবে না না না, তোমরা যে প্রাণীটা দেখতেছ এটার নাম দুম্বাও না, এটার নাম ভেড়াও না, এটার নাম বকরি না। তোমরা যে দুনিয়ার ময়দানে থাকতে আর জপতে মত 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 করে যে জিনিসটা তোমরা জপতে, এটার নামই হইতেছে মত। টাকা এটার নামই হইতেছে মত। এই জান্নাত এবং জাহান্নামী যারা আছে আপনার, এদের সামনে আপনার এই মত নামক প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আপনার জবাই হয়ে যাবে, মৃত্যুবরণ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে জান্নাতবাসীরা, হে জাহান্নামবাসীরা, শুনে রাখো যে মত মত তোমরা জপতে আর যে মতের ঘোষণা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে মৌতের কথা আকাশে বাতাসে, যে মৌতের কথা কয়েকদিন পরে পরেই তোমার ভাই, তোমার চাচা, তোমার আপনজন মৃত্যুর কোলে কোলে করতে করতে জানাজার নামাজ আদায় করতে, মাইক দিয়ে ঘোষণা করতে, আত্মীয় স্বজনদেরকে জানাইতে, এই যে প্রাণীটা দেখতে পাইতো সেটার নাম হইতেছে মৌত। আজকে এই মৌতের জান কবজ হয়ে গেল। সুতরাং এখন থেকে আমার চূড়ান্ত কথা হইল, যারা জান্নাতের মধ্যে আছো তারা অনন্ত সীমকাল জান্নাতের মধ্যেই থাকবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জান্নাতবাসীরা এই ঘোষণা শোনার পর আপনার জান্নাতবাসী যারা তারা আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। জান্নাতের মধ্যে আপনার আনন্দের মিছিল শুরু করে দিবে। আনন্দ আপনার কাকে বলে? আনন্দের কোনো সীমা থাকবে না, কারণ তারা তো যে ভয়টার মধ্যে ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তোমরা অনন্ত সীমকাল এই জান্নাতের মধ্যে থাকবে, এখান থেকে তোমাদের আর কোনোদিন বের হতে হবে না। পক্ষান্তরে আল্লাহ পাক জাহান্নামী যারা আছে তাদের ব্যাপারে বলে দিবেন এই জাহান্নামীরা তোমরা অনন্ত সীমকাল এই জাহান্নামের মধ্যেই থাকবে, তোমরা এই জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। জাহান্নামবাসীরা যখন আপনার এই কথা শুনবে আল্লাহর পক্ষ থেকে, তখন তাদের মধ্যে আপনার কান্নার চিৎকার, আপনার কান্না এবং চিৎকার আপনার জাহান্নামটাকে আপনার ভারী করে ফেলবে। আর তারা বলতে থাকবে আল্লাহ এটা কেমন ঘোষণা দিলা যে অনন্ত সীমকাল এই জাহান্নামের মধ্যেই আমাদের থাকতে হবে। তোমার পক্ষ থেকে যদি এমন ঘোষণা দেওয়া হয়তো হাজার 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 বছর পর, কোটি কোটি বছর পর কোনো না কোনো একদিন তোমাদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে, এরকম একটা ঘোষণাও যদি তোমরা দিতা, তাহলে আমরা জাহান্নামবাসী আশা হয়ে থাকতাম যে কোনো না কোনো একদিন আমাদেরকেও এই জাহান্নাম থেকে বের করা হবে। কিন্তু আল্লাহ এমন একটা ঘোষণা দিয়েছ যে অনন্ত সীমকাল এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। এই সময় কাফের যারা, বেঈমান যারা আপনার
ঈমান যাদের নাই তারা এই জাহান্নামের মধ্যে আপনার আত্মচিৎকার তো আপনার করবেই করবে। আর যে ভাষাটা তারা বলবে, আত্মচিৎকার করার মতো অনেক কিছুই তারা বলবে, তার মধ্যে একটা বাক্য তারা উচ্চারণ করবে। আমি তেলাওয়াত আয়াতের মধ্যে আপনার এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আর ওই সময় এটাও বলতে থাকবে, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমাদের দুর্ভাগ্য, হায় আমাদের কপাল পোড়া, আমাদের কপালে কত দুর্ভাগ্য। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, আমার রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কাফের যারা তারা আপনার আফসোস করে বলতে থাকবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি আমরা দুনিয়াতে মুসলমান হইতে পারতাম। দেখেন আফসোসটা আপনার কোন জায়গায় জায়গা করবে, না জাহান্নাম থেকে আপনার বের হইতে পারবে, না শাস্তিকে কমাইতে পারবে আপনার, না তাকে কোনো রুখসতি দেওয়া হবে, কোনো কিছুই দেওয়া হবে না। সে তাকে তার যদি আপনার এই আসমান এবং জমিনে পুরো বিশ্বে আপনার যা কিছু আছে এই সব কিছু তার সম্পত্তি থাকে, আর আল্লাহকে যদি বলে, আল্লাহ সবকিছু আমি তোমাকে দিয়ে দিলাম, আমার জীবনটা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আর একটা বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, ভাই দুস্থ বুজুর্গ কোনো লাভ হবে না। ওই সময় এই জন্য আপনার আফসোস করে বলবে, লাউ কানু মুসলিমিন, হায় 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 যদি আমরা দুনিয়ার মধ্যে মুসলমান হইতে পারতাম। মুসলমান হওয়া দুস্থ বুজুর্গ অত সহজ না, অত সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। আপনার মুসলমান হইলে আপনার ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। মুসলমান হইলে আপনার রমজান মাসে রোজা রাখতে হয়। মুসলমান হইলে আপনার সৎভাবে উপার্জন করতে হয়। মুসলমান হইলে আপনার সৎভাবে আবার ব্যয় করতে হয়। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যত বিধিবিধান আছে ওই সব কিছু নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনার কায়েম করতে হয়। এই সব কিছুর মধ্যে যখন আপনি আপনার মুসলমানিত্বকে আপনার বজায় রাখবেন, আর কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে, নিষেধগুলোকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আর অন্যায় কাজ থেকে যখন আপনি নিজেকে বারণ করে রাখবেন, তখনই আপনাকে মুসলমান বলা হবে। আপনার জীবনটাকে আল্লাহর বিধিবিধানের সামনে আপনার আত্মসমর্পণ করে দিতে হবে যে আল্লাহ তোমার বিধান ছাড়া কোনো কিছুই নাই, আমি যতদিন থাকবো ততদিন তোমার বিধানের উপরে আমি অটল অবিচল থাকবো। হাকিম লুকমান তার সন্তানকে আপনার নসিহত করেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করো। আমরা কেমন মুসলমান? ছেলেকে তো আপনার নসিহত করবো অনেক দূরের কথা, আমার কন্যাকে তো আমি নসিহত করবো অনেক দূরের কথা, আমার স্ত্রীকে তো আমি নসিহত করবো এটা অনেক দূরের কথা। আমি তো নিজেই নামাজ পড়ি না, আমি তো নিজেই নামাজ পড়ি না। আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার মুসলমানিত্ব কোথায় আছে, আপনার ইসলাম আপনার কাছে আছে কিনা আপনি প্রশ্ন করেন। আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। আপনি যদি মুসলমান হইতে চান তাহলে তো সর্বপ্রথম আপনার কালেমা পড়ার পরে আপনার জীবনে আপনার দায়িত্ব এবং কর্তব্য হইল প্রাপ্তবয়স্ক সময় থেকে নিয়ে আপনার কমপক্ষে প্রাপ্তবয়স্ক 7 বছর থেকে আপনার নামাজ পড়তে হয়। 9 বছর 10 বছর হয়ে গেলে নামাজ আপনার ট্রেনিং দেওয়ার জন্য পুরোপুরি ভাবে আপনার শুরু করে দিতে হয়। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরপরে আপনার আর কোনো মাপ নাই, আর কোনো ক্ষমা নাই। নামাজ বাদ দিতেছেন, জাহান্নামে আপনি জাহান্নামের অধিকারী হইতেছেন। নামাজ পড়তেছেন, জাহান্নাম থেকে মুক্ত হইতেছেন, জান্নাত কামাই করতেছেন। এত তো আপনার সহজ না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে কিয়ামতের আদালতে আপনার আমল মধ্যে সর্বপ্রথম যে আমলটা আনা হবে সেটার নাম হইতেছে আপনার নামাজ। সেটার নাম কি বলেন? জবান দিয়ে বলেন, সেটার নাম কি? সেটার নাম হইতেছে আপনার নামাজ। হিসাব দেওয়া হবে কিভাবে আপনি জানেন? জানেন না হয়তো বা জানলেও আপনার দুই একজনে জানেন যে আমার আমল সময়ের মধ্যে আপনার
আরো কত আমল আপনার রয়ে গেছে। সর্বপ্রথম আপনার আমল সময়ের মধ্যে আপনার হিসাব নিকাশ শুরু করা হবে। আপনার ইমানের পরে আপনার সর্বপ্রথম আপনার আমল সময়ের মধ্যে হিসাব সূচনা করা হবে। আপনি নামাজ কি পরিমাণ করছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে নিয়ে আপনার মরণ পর্যন্ত আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, হযরত আপনার কয় ওয়াক্ত নামাজ আপনার বাদ গেছে, কয় ওয়াক্ত নামাজ আপনি আদায় করছেন। আপনার জীবন থেকে যদি আপনার 1000 ফজর আপনি আদায় করেছেন, 5000 ফজর আপনি আদায় করেন নাই, 5000 আপনি ফজর আদায় করেন নাই, কিভাবে হিসাব নেওয়া হবে? ফজরের নামাজ দেখা যাবে বান্দার হিসাব নেওয়ার পরে দেখা যাবে যে বান্দা তো ফজরের নামাজ অনেক কাজা, ফজরের নামাজ তো অনেক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দেখো তার কোনো নফল নামাজ আছে কিনা। কিভাবে হিসাব হবে? আপনার ফজরের এক রাকাত নামাজের বিনিময়ে আপনার 70 রাকাত নফল নামাজ দিতে হবে। তাইলে ফজরের এক রাকাত ফরজের সমতুল্য হইবে। তখন দেখা যাবে আপনার নফল আপনি তো ফরজই করেন নাই, নফল আপনি পাবেন কোন জায়গায়? ফজরের 2 রাকাত নামাজের জন্য আপনার যদি আপনার 140 রাকাত নফল থাকে তাহলে আপনার ফজরের আপনার ফিদিয়া আদায় হবে। 2 রাকাত নামাজের জন্য আল্লাহর আদালতে আপনার কি করা হবে? আপনি যদি নফল নামাজ যদি আপনার থাকে তাহলে নফল থেকে আপনার 2 রাকাত নামাজের জন্য আপনার নেওয়া হবে 100 কয় রাকাত? কথা বলেন না কেন? 100 কয় রাকাত? 40 রাকাত। কয় রাকাত? 40 রাকাত আপনার নেওয়া হবে। দ্বিতীয় ফজরে আপনার যাওয়া হবে, সেখানে আপনার 140 রাকাত আপনার নফল চাওয়া হবে। তৃতীয় ফজরে যাওয়া হবে, যে ফজর গুলো করেন নাই সেখানেও আপনার 140 রাকাত নফল চাওয়া হবে। ওই দিক দিয়ে আপনার জোহর বাদ রয়ে গেছে, আসর মাগরিব এশা এগুলো তো বাদ রয়েছে। সবে মাত্র আপনার ফজরের নামাজ যে করেন নাই তার হিসাব নিকাশ শুরু হয়েছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনার জীবনটা গঠন করা অত সহজ না, মুসলমানিত্ব রক্ষা করা আপনার অত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার এত বড় একটা কিতাব আল কোরআনুল কারীম, এইতে 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আপনার যে সূরাটা আপনার সূরা ফাতিহার পরে কোরআনুল কারীমের মধ্যে বিন্যাসগতভাবে আপনার দেওয়া হয়েছে, তরতিব হিসাবে আপনার দেওয়া হয়েছে, সেই সূরাটার নাম হইতেছে সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহকে অদৃশ্যভাবে ঈমান আনার উপরে আপনার উপরে নামাজ যে ফরজ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আপনার এবং কি কোরআনুল কারীমের শুরুতে ঈমান আনার উপরে আপনার এই নামাজের কথাটাই বলা হয়েছে। অথচ আপনার একটা সমাজের ভিতরে আপনার 100 লোক বসবাস করে, অথবা 200 লোক বসবাস করে, অথবা আপনার 300 লোক বসবাস করে, আপনি চিন্তা করে দেখেন কয়জন লোক আপনার সমাজের ভিতরে আপনার ফজর নামাজের ভিতরে আপনার অ্যাটেন্ড করে। জোহরের সময় আপনার কয়জন আপনি হাজির হন, আসরের সময় কয়জন আল্লাহর পায়ে সিজদা দিতে যান, মাগরিবের সময় আপনি কয়জন আপনার সিজদা দিতে যান, এশার নামাজ আদায় করার জন্য কয়জনে যান। অথচ ঈমান আনার পরে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য হইতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। শুরুটা হইল আপনার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে না দেখে আপনার বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার মধ্যে আপনার এরকম দল আছে, তাদের মতামত হইল আল্লাহরে না দেখে আমরা বিশ্বাস করি না, যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে কি করি না, বিশ্বাস করি না। এরকম দল দুনিয়ার মধ্যে আপনারা আছে। ওদের কথা হইল যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা কি করি না, বিশ্বাস স্থাপন করি না। ওই বলেন যে চোখে তোমার 2 চোখে দেখে না কেমনে দেখি বেকারে, এই আত্মার আসা যাওয়া তবু কি কেউ দেখিতে পারে। যে চোখে তোমার 2 চোখে দেখে না কেমনে দেখিবে তারে, এই আত্মার আসা যাওয়া তবু কি কেউ দেখিতে পারে।
ওই সমস্ত বাহাদুর বুদ্ধিজীবীরা আপনার নিজের ব্যাপারে আপনার কোনো জ্ঞান রাখে না। ওর আত্মাটা যে আপনার, ওর শ্বাসটা যে আপনার প্রতিনিয়ত যাইতেছে বের হইতেছে, এটা তো সে কোনোটারই পায় না। ওর চোখটাও তো দেখতে পায় না। আমার আল্লাহর ব্যাপারে বলে যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা মানি না, ওই জিনিসকে আমরা বিশ্বাস স্থাপন করি না। ওই গাদার আপনার বুঝেই না। আরে আল্লাহকে মানার অর্থই তো হলো আল্লাহকে দেখে বিশ্বাসটা, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামটাই তো হইতেছে আপনার ঈমান। আল্লাহরে যদি আমি দেখতাম, দুনিয়ার সমস্ত মানুষ যদি দেখতো, তাইলে কেউ কি আপনার ঈমানদার হওয়ার বাকি থাকতো? কথা বলেন, কেউ কি ঈমানদার হওয়ার বাকি থাকতো? আল্লাহকে যদি আপনার এই দুনিয়ার মানুষ আপনার দেখতে পাইতো, দুনিয়ার মধ্যে আপনার এমন কোন মানুষ পাইতেন না যে মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন নাই। আল্লাহকে না দেখে অদৃশ্যভাবে বিশ্বাস করার নামই তো হইল আপনার ঈমান। আল্লাহকে দেখার জায়গা আপনার দুনিয়াতে না। আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখতে পারবেন আল্লাহর বানানো জান্নাতের মধ্যে। আর জান্নাতের মধ্যে আপনার সবচেয়ে বড় এবং সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত হইল জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা। এই জন্য আপনার ঈমানটা আপনার রক্ষা করা অনেক বড় কষ্ট। অদৃশ্য আপনার কেমন কেমন জানি আপনার লাগে, বোঝা যায় না, বোঝাও তো আপনার মুশকিল। আরে বোঝা যায় না কেমন কেমন লাগে, সন্দেহ লাগে, যাই লাগুক না কেন অদৃশ্যভাবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটাই হইতেছে আপনার ঈমান। এটার পরে আল্লাহ পাক এই সূরার মধ্যে আপনার নামাজের কথা বলেছেন। কিন্তু আজকে আপনার আমার আমলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় আপনার চলে গেছে আমি কিন্তু চিন্তাও করি না, ভাবনাও করি না। কারণ নিজেই তো আমি নামাজ পড়ি না। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। ঈমানদাররা তো আপনার জান্নাতে যাবে, এরপর ঈমানদারের ভিতরে আপনার মেলা ভেজাল আছে, আপনার ঈমানদারের ভিতরে মেলা সমস্যা আছে। এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্কভাবে উচ্চারণ করে বলেন, হে ঈমানদারেরা সাবধান, দুনিয়ার এই চাকচিক্য দেখে, দুনিয়ার এই শোভা সৌন্দর্য দেখে, দুনিয়ার এই রাজপ্রাসাদ দেখে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে তোমরা তোমাদের নিজেদেরকে দুনিয়ার সাথে লাগাইয়ে দিও না। তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে নিজেকে তো বাঁচাবেই, এবং তুমি তোমার পরিবারের লোকজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আপনার আমার দায়িত্ব কোথায় ছিল? আর কি দায়িত্ব নিয়ে আপনার দুনিয়ার মধ্যে আপনার ঘুরতেছি? কি দায়িত্ব আমার উপরে ছিল? আল্লাহ যে আমাকে খলিফা বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে, প্রতিনিধি বানিয়ে দুনিয়ার ময়দানে প্রেরণ করেছি, আমি তো নিজের প্রতিনিধিত্ব, নিজের দায়িত্বটা নিজেই আদায় করতে পারি নাই। পরিবার রয়ে গেছে, সন্তানাদি রয়ে গেছে, শুধুই মাত্র চেষ্টা করি, শুধুই মাত্র সময়কে ব্যয় করি দুনিয়ার পিছনে। কুল্লু মান আলাইহা ফান। দোস্ত বুঝেন না কেন? এই দুনিয়াটা সবই তো আপনার ধ্বংস। সুতরাং ওই ধ্বংসের পিছনে আপনি কেন মেহনত করবেন? আপনার তো মেহনত করা দরকার আপনার আখিরাতের জন্য, আপনার জান্নাতের জন্য আপনার মেহনত করা দরকার। আপনার প্রত্যেক সম্পত্তি আপনার লাভ করার জন্য আপনার মেহনত করা দরকার। প্রত্যেক সম্পত্তি মানে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার বাবা ওই জায়গায় তো জান্নাতে বসবাস করে ওই সম্পদ আপনার আমার জন্য রেখে এসেছেন। এখন ঈমান এবং আমলের মাধ্যমে ওই জায়গার উত্তরাধিকারী আমার আপনার হইতে হবে। ওই জায়গার উত্তরাধিকারী আপনার আমার হইতে হবে ঈমান এবং আমলের মাধ্যমে। এত সহজ না দোস্ত বুজুর্গ। কিয়ামতের ময়দানে কাফের যারা আপনার শুধু তাই না, এরা কি বলবে জানেন? ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দানে আপনার সর্বপ্রথম আপনার বিচার করা হবে জীব জানোয়ার যায় যে দুর্বল
এবং সবল জীব জানোয়ার, কোন প্রকারের জীব জানোয়ার দুনিয়ার মধ্যে আছে? সবল জীব জানোয়ার যারা আপনার, তারা দুর্বল জীব জানোয়ারদেরকে আপনার আঘাত করেছিল। আল্লাহ পাকের আদালতে আপনার কিয়ামতের দিন ওই দুর্বল প্রাণীকে বলা হবে, তুমি ওই সবলতার গায়ে তুমি আঘাত করো, তার শরীরে তুমি আঘাত করো, তোমাকে যে পরিমাণ আঘাত দুনিয়ার মধ্যে করা হয়েছে